আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বন্ধুগণ, আগামীকাল 12ই ফেব্রুয়ারি 2026 নির্বাচনের দিন। নির্বাচন গণতন্ত্রের উৎসব, কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় এই উৎসব সংঘাতের রূপ নেই। আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, যারা হয়তো উত্তেজনার বসে নিজেদের এলাকার ভাইদের বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করার কথা ভাবছেন। একবার গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনি যাকে আজ রাজনৈতিক মতভেদের কারণে আঘাত করতে যাচ্ছেন, সে কিন্তু আপনার পাশের বাসার একজন মানুষ। আপনার সুখে দুঃখে বিপদে আপদে, যেমন আগুন লাগলে অসুখ হলে দুর্ঘটনা ঘটলে সবার আগে এগিয়ে আসে আপনার প্রতিবেশী। কিন্তু আপনার রাজনৈতিক নেতা কি তখন পাশে থাকেন? ইতিহাস বলে অধিকাংশ ক্ষেত্রে থাকে না। আমরা বাস্তবে দেখেছি, নেতার সন্তানই নেতা হয়, ক্ষমতা ঘুরে ফিরে একই পরিবারে থেকে যায়। কিন্তু মাঠ পর্যায়ে যারা ত্যাগ স্বীকার করেন, যারা মার খায়, যারা সংঘাতে জড়িয়ে পড়ে, তাদের ভাগ্যে খুব কমই নেতৃত্বে আসে। ক্ষতি হয় তাদের ব্যক্তিগত জীবন, পরিবার, সামাজিক সম্পর্ক। তাই প্রশ্ন হলো, আমরা কি সাময়িক রাজনৈতিক উত্তেজনার জন্য স্থানীয় মানবিক সম্পর্ক নষ্ট করব? আমরা কি ভোটের দিনের রাগে আত্মীয়তা, বন্ধুত্ব, প্রতিবেশী সম্পর্ক ছিন্ন করব? নির্বাচন আসবে যাবে, কিন্তু সম্পর্ক থাকবে বহু বছর। মতপার্থক্য থাকতে পারে, কিন্তু শত্রু থাকবে কেন? আমি বিনীতভাবে অনুরোধ করছি, 2026 সালের 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা মানবাধিকার, সামাজিক বন্ধন এবং আত্মীয়তার সম্পর্ক অটুট রাখুন। মতের ভিন্নতা থাকুক, কিন্তু আচরণ হবে বন্ধুসুলভ। ভোট দিন আপনার বিবেক অনুযায়ী, কিন্তু কাউকে আঘাত করে নয়। মনে রাখবেন, রাজনীতি সাময়িক, মানবতা চিরস্থায়ী। ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু প্রতিবেশী পরিবর্তন হয় না।